গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নিই আজকে তোমার পার্সনের যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, যার জন্য রিডিং আজকে দেখতে বসেছো তোমরা, সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটার উপরই আজকে রিডিংটা হবে। এটা একটা জেনারেল বেসিস রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। পার্সোনাল রিডিং আমি কিছুদিন অফ রেখেছি, নেক্সট উইক পর্যন্ত, ঠিক আছে? তো আমি আবার বলে দেবো যেদিন থেকে পার্সোনাল বুকিং নেবো, আমি সেদিনকে ডেটটা তোমাদের আবার জানিয়ে দেবো। এই উইকটা আমি কোনো পার্সোনাল রিডিং বুক নিচ্ছি না, ওকে? তো চলো শুরু করি, দেখে নিই যাকে নিয়ে যে রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হয়েছে নেক্সট ওয়েরাইড আমাকে জানাও। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হয়েছে নেক্সট ওয়েরাইড আমাকে জানাও। অনেক কিছু চলছে কিন্তু তার মনে, ঠিক আছে? কার্ড বলে দিচ্ছে অনেক কিছু চলছে, চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। চলো দেখে নি কি চলছে তার মন মস্তিষ্কে রাইট না। প্লেফুলনেস, ওকে, কমপ্লেশন, প্লেফুলনেস, ইনোসেন্স, সেলিব্রেশন, সাপ্রেশন। চলো, যেটা এনার্জি আসছে যে এই ব্যক্তি যাকে নিয়ে তোমরা যে রিংটা দেখতে বসেছো, এ তোমাকে কখনোই স্টেবিলিটি দেয়নি বা তোমাকে সেই সিকিউরিটি দেয়নি যেটা তুমি চেয়েছো বা যেটা তোমার প্রাপ্য। একটা সম্পর্কে থাকতে গেলে যে একটা স্টেবিলিটি দেওয়ার প্রয়োজন হয়, একটা কমিটমেন্ট দেওয়ার প্রয়োজন হয়, যে না, যাই হয়ে যাক আমি তোমার সাথে রয়েছি, ঠিক আছে? কিন্তু তোমরা না এই সম্পর্কে থাকাকালীন প্রচুর ইনসিকিউরিটিতে ভুগেছো, কারণ এই ব্যক্তি সেই রকমই তোমাদেরকে সেই ক্লিয়ারিটিটা দেয়নি। অলওয়েজ এমন করেছে যে কখনো তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আবার কখনো তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। মানে তোমরা বুঝে উঠতে পারোনি যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কি চায়, ঠিক আছে? সে কি আমাকে আদৌ আমার সাথে সারা জীবন থাকতে চায় নাকি আমাকে ছেড়ে দিতে চায়, তোমরা বুঝতে পারোনি। প্লেফুলনেস এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাদের সাথে না একটা মানে মাইন্ড গেম টাইপের কিছু খেলেছে। মানে হয়তো এই ব্যক্তি বুঝতে পেরেছে যে তোমরা হয়তো এই ব্যক্তিকে ছাড়া থাকতে পারবে না, তো যে কারণে এই ব্যক্তি না মানে প্রচন্ড একটা ওভার কনফিডেন্স হয়ে গেছিল, এবং এই ব্যক্তি মনে করতো যে আমি যাই করি না কেন, কি এসে যায়, সে তো আমাকে ছেড়ে থাকতে পারবে না, সে তো ঘুরে ফিরে আমার পেছনেই আসবে। তো এইরকম একটা মানে কি বলবো, একটা মানে হয় না উদ্ধত প্রকৃতি, তো সেই রকম হয়ে গেছিল, মানে একটা ওভার কনফিডেন্স চলে এসেছিল এই ব্যক্তির মধ্যে, ঠিক আছে? এবং এখানে ডেফিনেটলি থ্রি অফ কাপসের এনার্জি রয়েছে, তো ডেফিনেটলি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট তো ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি তো আছে, এবং থার্ড পার্টিকে এই ব্যক্তি কোথাও না কোথাও চুজ করেছে, সেটারও এনার্জি আমি পাচ্ছি। কারণ কমপ্লিশন এটা ইন্ডিকেট করে যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে, তোমার সাথে সম্পর্ক তার ইতি টেনেছে,
বা তোমার সাথে সম্পর্কটা এন্ড করেছে, পরিষ্কার বলে দিয়েছে যে আমি তোমার সাথে কোনো সম্পর্ক থাকতে চাই না, বা আমি তোমার সাথে কোনো রিলেশনে আর যেতে চাই না। এবং এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টিকে চুজ করেছে, এবং থার্ড পার্টির সাথে এটা দেখাতে চেয়েছে যে সে থার্ড পার্টি খুব ভালো তার জন্য, তার মানে কি বলবো, তার সমস্ত দিক দিয়ে, তার সুযোগ সুবিধা, তার স্বার্থের দিক দিয়ে, সব দিক দিয়ে এই থার্ড পার্টি তার জন্য খুব লাভবান, এরকম একটা এনার্জি এই ব্যক্তির মধ্যে রয়েছে। এবং এটা এই ব্যক্তি সেটা তোমাকে দেখানোর চেষ্টা কোথাও না কোথাও করেছে, ঠিক আছে, এবং তোমাদের সম্পর্কের রীতি টেনে দিয়েছে। এবং এটাও আমি দেখতে পাচ্ছি ইনোসেন্স কার্ডটা এখানে এই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি এত কিছু করেছে, মানে তোমার সাথে সম্পর্কটা এন্ড করেছে, থার্ড পার্টির সিচুয়েশনে চলে গেছে, ঠিক আছে, এত কিছু করার পরেও এই ব্যক্তি অলওয়েজ এটা শো করতে চায় যে এই ব্যক্তি ইনোসেন্স, এই ব্যক্তির কোনো দোষ নেই, ঠিক আছে, যে নিজের দোষ স্বীকার করে না। তুমি চাইলেও তাকে মানে সারা মানে যা বোঝানোর বোঝাতে পারো সে বুঝবে না। তাকে যদি আকাশের চাঁদও এনে দাও সে বুঝবে না, সে যদি নিজে থেকে না বুঝতে চায়। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি অলওয়েজ নিজেকে ইনোসেন্স প্রমাণ করতে চায়, এটা দেখাতে চায় যে তার কোনো দোষ নেই, সে তার জায়গায় ঠিক ছিল। তুমি হয়তো তাকে বুঝতে চাওনি, তুমি হয়তো তার সিচুয়েশন বোঝোনি, তুমি হয়তো তাকে সেইভাবে ভালোবাসতে পারোনি, বা ভালোবাসলেও তাকে তার মতো করে বুঝতে পারোনি, যে কারণে এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে বা এই রিলেশনটা এন্ড করে দিয়েছে এবং থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে। এটা এই ব্যক্তি কোথাও না কোথাও দেখাতে চায়। ব্যক্তির আমি যা এনার্জি পাচ্ছি, আমি এটাই বলবো যে ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক হতে পারে, ঠিক আছে, ইগো আছে, এবং নার্সাসিস্ট পার্সন, এটা আমি বলবো, ঠিক আছে, বলতে বাধ্য হচ্ছি এই কারণে, কারণ এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না, ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না। এই ব্যক্তি নিজে থেকেই কিন্তু তোমাকে সেই সিকিউরিটিটা দেয়নি, তোমাকে ইনসিকিউর করে রেখেছে। এবার তুমি যখন তাকে কোশ্চেন করেছো, তুমি যখন তাকে কৈফিয়ত চেয়েছো তার কাছে, তখন সে সেটা দেয়নি, সেটাকে মনে করছে তুমি আমাকে কোশ্চেন করছো, আমাকে ব্লেম করছো, আমাকে দোষারোপ করছো, তাহলে ছেড়ে দাও, এই সম্পর্কে থাকতে হবে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এইরকম টাটা গুড বাই এই ব্যক্তি তোমাকে জানিয়ে দিয়েছে। এবং সেটা সে নিজেকে দেখাতে চাইছে যে না আমি তো ভীষণ ভালো, আমার কোনো দোষ নেই, আমি ভীষণ ইনোসেন্স, হ্যাঁ তোমারই দোষ, তুমি আমাকে বুঝতে চাওনি। এবং এটা দেখতে পাচ্ছ সেলিব্রেশন মানে 3 অফ কাপস এর এনার্জি এখানে ইন্ডিকেট করছে যে এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি তো রয়েছে, এবং এই ব্যক্তি সেই থার্ড পার্টিকে চুজ করেছে, এবং এটাও দেখাতে চেয়েছে তোমাদেরকে যে এই ব্যক্তি থার্ড পার্টির সাথে খুব ভালো মুডে রয়েছে, সেলিব্রেশন মানে খুব ভালো, খুব হ্যাপি, ঠিক আছে, থার্ড পার্টির সাথে রয়েছে, এটা তোমাকে দেখাতে চেয়েছে। দেখাতে চেয়েছে কেন বললাম, কারণ তার পরের কার্ডটাই এসছে সাবপ্রিশনের কার্ড। সে তোমাকে দেখাতে চেয়েছে যে সে খুব ভালো আছে, হ্যাপি আছে, থার্ড পার্টির সাথে এনজয় করছে, কিন্তু মেন্টালি তো সে ভীষণ স্টাক হয়ে রয়েছে, দেখো ভীষণ স্টাক। এবং কোথাও না কোথাও এখানে থার্ড পার্টি দ্বারা প্রচন্ড ভাবে মানে বাইন্ডিং হয়ে রয়েছে, থার্ড পার্টি তাকে না মানে শেকলে বেঁধে রাখার মতো মানে অবস্থায় রেখে দিয়েছে, মানে তাকে না এদিক দেখতে দিচ্ছে না ওদিক দেখতে দিচ্ছে, তাকে না তার মতো থাকতে দিচ্ছে, সে একদম মানে তাকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে দিয়েছে, যেটা তোমরা কখনোই করনি, তোমরা কখনোই করনি, তাকে বেঁধে কখনোই রাখোনি, তাকে সবসময় ছেড়ে দিতে যে তুমি তোমার মতো থাকো। কারণ তোমরা এটা বিশ্বাস করো যে ভালোবাসা বেঁধে রাখার জিনিস নয়, যে আমি এটাকে বেঁধে রেখে দেবো তাহলেই সে আমার কাছে থাকবে, না, ছেড়ে দেবে তারপরেও যদি এই ব্যক্তি তোমার কাছে আসে তবেই না সেটা ভালোবাসা। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি তোমাকে দেখাতে চায় যে সে খুব ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে তো ভালো নেই। সাপ্রেশনের কার্ড, সে তো প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা, কত কিছু তাকে ঘিরে ধরেছে যেটা দেখতে পাচ্ছি। তারপরে থার্ড পার্টি দ্বারা সে বাঁধা, এমন তাকে কিছু করে রেখেছে, সে স্পেল ইউজ করুক বা যাই করুক না কেন, এমন কিছু করে রেখেছে যেখানে তোমার পার্সনের না সে থার্ড পার্টি থেকে বেরোতে পারছে, না সে নিজের মতো করে বাঁচতে পারছে,
কিন্তু এর পরেও, এত কিছুর পরেও, তার জীবনে এত কিছু ঝড়ঝাপটা যাচ্ছে, এত কিছুর পরেও সে তোমাকে কখনোই শো করতে চায় না যে সে খারাপ আছে। কারণ খারাপটা না কেউ বলতে চায় না, সবাইকে এটাই দেখাতে চায়। দেখবে সোশ্যাল মিডিয়াতে যে তোমরা অ্যাকাউন্ট গুলো ফলো করো, দেখবে কেউ ওখানে এমন দেখিয়েছে যে আমি খুব দুঃখে রয়েছি, আমি খুব কষ্টে রয়েছি, না। সবাই নিজের বেস্টটা দেখায়, সবাই নিজের ভালোটাই দেখায়। কেন দেখায়? কারণ এটাই হচ্ছে মানে ইয়ে, কেন আমি আমার দুঃখটা দেখাবো? আর সব থেকে বড় কথা, ব্যক্তি ইনোসেন্স যতই তোমার নিজেকে দেখানোর চেষ্টা করো না কেন, ব্যক্তি তো জানে যে ব্যক্তি কি করেছে তোমার সাথে। নিজের দোষ স্বীকার নাই করুক, নিজের বিবেকের কাছে তো সেই রাত্রিরে যখন শোয়, তখন তো তার চোখের সামনে আয়নাটা তো তাকে পরিষ্কার বুঝিয়ে দেয়, তাই না? যখন মিররে তার নিজের প্রতিচ্ছবি দেখে, তখন তো সে নিজের অন্তরটাও দেখতে পায় যে সে কি করেছে। সে বাইরের লোককে বোকা বানাতে পারে, কিন্তু নিজেকে কখনোই বোকা বানাতে পারে না। এখানে তোমার পার্সনেরও সেই এনার্জি রয়েছে। সে বাইরে দেখাক যে সে খুব ভালো আছে, হ্যাপি আছে থার্ড পার্টিকে নিয়ে, বা সে নিজের মতো বিন্দাস মুড়ে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নেই। সে প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার কোনো কিছুই ভালো লাগছে না। উল্টে তাকে এমন ভাবে স্পেল করে বা এমন কিছু ব্ল্যাক ম্যাজিক করে এমন কিছু তার মধ্যে করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, যে সে চাইলেও থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবে না বা বার করতে পারছে না। ঠিক আছে, এটা একরকমের কর্মফলই বলতে পারো যেটা সে তোমার সাথে করেছে। বিয়ন্ড ইলিউশন, এটা আমি বলতে পারি। আমি আমি তোমাদের কি বললাম, যে এই ব্যক্তির কিন্তু অ্যাওয়ারনেস হয়েছে, সে বুঝতে পেরেছে একটা, এতদিনে না একটা ইলিউশনের মধ্যে ছিল। সেই ইলিউশনটা হচ্ছে থার্ড পার্টির ইলিউশন। থার্ড পার্টি তাকে বুঝিয়ে যে তুমি আমার সাথে থাকো, তোমাকে আমি সব দিক দিয়ে হেল্প করব, তুমি আমার সাথে থাকলে তোমার এই এই সুযোগ সুবিধা পাবে, তুমি হ্যানা ত্যানা অনেক কিছু বলে তাকে বুঝিয়েছে। কিন্তু আলটিমেটলি যখন সে থার্ড পার্টিকে চুজ করেছে, তখন সে বুঝতে পারলো যে থার্ড পার্টি একটা ইলিউশন ছাড়া কিছুই না। সে সেইগুলো শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য এই কথাগুলো বলেছে। তো বিয়ন্ড ইলিউশন, এখন তার ইলিউশন যেটা ঘোরের মধ্যে ছিল, সেই ঘোরটা তোমার পার্সনের কেটে গেছে, এবং এখন এই ব্যক্তির কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি তাকে বেঁধে রাখতে চেয়েছিল তার স্বার্থের কারণে। ঠিক আছে, কিন্তু তোমার পার্সোনাল স্বার্থ দেখেছিল, তোমার পার্সোনাল লাভ লোকসান দেখেছিল, যে কারণে না সে থার্ড পার্টিকে চুজ করেছে বা চুজ করেছিল। রিসিপটিভিটি, এই ব্যক্তি না এখন কোনো কিছু রিসিপ্ট করার মুডে রয়েছে, চাইছে। অ্যাকচুয়ালি ব্যক্তির আমি যে এনার্জি পাচ্ছি না, এই ব্যক্তি এখন চাইছে যে তুমি এই ব্যক্তির লাইফে এন্ট্রি নাও। এই ব্যক্তি কিন্তু আসতে চাইছে না, এই ব্যক্তি নিজেকে ইনোসেন্স দেখানোর চেষ্টা করছে যে আমার কোনো ভুল নেই, আমি ইনোসেন্স ছিলাম, আমার পরিস্থিতির কারণে আমি এটা চুজ করতে বাধ্য হয়েছি, আর আদার্স অনেক কিছু। কিন্তু আমি চাইছি, মানে রিসেপটিভিটি মানে কি, মানে এই ব্যক্তি এখন না ম্যানিফেস্ট করছে, কোনো কিছু ম্যানিফেস্ট করছে তার লাইফে, নতুন করে কিছু চাহিদা এই ব্যক্তির মধ্যে রয়েছে, যেটা সে ম্যানিফেস্ট করছে, চাইছে যে তার লাইফে আবার সেটা ঘুরে ফিরে আসুক। এখানে এটা তোমরাও হতে পারো, যে এই ব্যক্তি চাইছে যে তুমি এই ব্যক্তির লাইফে নিজে থেকে এন্ট্রি নাও, তুমি বলো, বাবু বাছা করো যে না গো ঠিক আছে চলো, আমারই ভুল, মানে তুমি ভুল না করেও তুমি বলো যে হ্যাঁ আমারই ভুল, তুমি তো ইনোসেন্স, ঠিক আছে তুমি কিচ্ছু করনি, যা ভুল আমার, আমি তোমায় বুঝতে ভুল করেছি, আমি তোমার সিচুয়েশন বুঝিনি, চলো আবার আমরা আগের মতো হয়ে যাই, এইটা তুমি বলো। এটা চাই সেই রিসেপটিভিটি, মানে সেইটা পাওয়ার আশায় এই ব্যক্তি কোথাও না কোথাও বসে রয়েছে। কি বলবে এইসব, এত ইম্যাচিওর হলে হয় না বাবা রিলেশনে। এই ব্যক্তির মনে হচ্ছে প্রচন্ড ইম্যাচিওর, দেখো লেজিনেস এই ব্যক্তির মধ্যে না। সেই আমি একটা জিনিস যে আমি এনার্জি পাচ্ছি, আজকের এনার্জি, এই ব্যক্তির মধ্যে রিগ্রেটের অভাবটা খুব রয়েছে। সে জানে সে অন্যায় করেছে, এটা কিন্তু ক্লিয়ার। আমি আবারও বলছি, এই ব্যক্তি জানে। তোমরা যদি ভাবো যে এই ব্যক্তি বুঝতেই পারছে না যে সে কি আমার সাথে কি খারাপ ব্যবহার করেছে, তা কিন্তু নয়, এটা ভেবো না। এই ব্যক্তি খুব ভালো করে জানে এই ব্যক্তি তোমার সাথে কি করেছে, কিন্তু তারপরেও ওই ব্যক্তি নিজেকে ইনোসেন্স দেখানোর চেষ্টা করে, এবং যেটা ভুলটা করেছে সেটাকে শোধরানোর চেষ্টা করে না, যে ঠিক আছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ওর কাছে গিয়ে একবার সরি বলি,
সেটা না, সে লেজিনেস কি, সে বসে রয়েছে বিন্দাস মুডে। এত কিছুর পরেও মানে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন নিয়েও সে ঠান্ডা মাথায় কুল হয়ে বসে রয়েছে। কেন? না তুমি তাকে বুঝবে, তুমি তাকে একদিন বুঝতে পারবে যে সে কোনো ভুল করেনি, সে কোনো অন্যায় করেনি, এবং তুমি এই ব্যক্তির কাছে নিজে থেকে ফিরে আসবে। এই ব্যক্তি কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না, দেখো অ্যাকশন মুডে দেখতে পাচ্ছ, একেবারেই নয়। তো কি বলবে তুমি এই ব্যক্তিকে, আমি তো জানি না কি বলবে তোমরা। এনার্জি যেটাই আসছে আমি সেটাই দেখো তোমাদের সামনে লাইভ রিড করছি। এবার তুমি কি বলবে বলো এই ব্যক্তিকে। লেজিনেস, অ্যাকশন নেই, জানে সবকিছুই। এই ব্যক্তি যদি দেখো তোমার কাছে সরি বলে, আবার হয়তো আগের মতো হয়ে যাবে, বা তুমি হয়তো তাকে কোয়ারিজ করবে, সেই অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা আছে। এই ব্যক্তি এমন কিছু করেছে না, মানে এমন তোমাকে কষ্ট দিয়েছে, থার্ড পার্টিতে গিয়ে এমন কিছু করেছে, এই ব্যক্তির মনে ভয় ঢুকে গেছে। পরিষ্কার কথা বলছি, এই ব্যক্তির মনে ভয় ঢুকে গেছে। ভয়টা হচ্ছে তুমি এখন যদি ব্যক্তি তোমার কাছে ডাইরেক্ট আসে, তাহলে তোমাকে তাকে অনেক কৈফিয়ত দিতে হবে, তুমি অনেক তাকে কোশ্চেন করবে, যেগুলো সে বলবে না, বলতে পারবে না, বলার মতো মুখ নেই। তো এই ব্যক্তি ঠান্ডা মাথায়, যতই কষ্ট হোক, যতই, কিছু কিছু মানুষ থাকে না, দেখবে না, যে যতই কষ্ট হয়ে যাক আমি ওর সাথে কথা বলবো না, এরম এরা মনে থাকে। ও যদি আমাকে মেসেজ করে তবেই আমি কথা বলবো, আমার বুক ফেটে যাক, আমার পেটে খিদে থাকুক, তবু আমি মুখে কিছু বলবো না। এই ব্যক্তিও সেই লাইনেই রয়েছে, ঠিক আছে? একদম পাত্তা দেবে না, আমি আবারও বলছি, একদম পাত্তা দেবে না এই ব্যক্তিকে। নিজের মতো থাকো, এই ব্যক্তির আশা হলে নিয়ে থেকেই আসবে। একদম মানে ভাববে না যে তুমি নিজে থেকে হার স্বীকার করে নেবে, বা তুমি নিজে থেকে কি ব্যক্তিকে মেসেজ করবে, একদম খবরদার করবে না এই ব্যক্তিকে। একদম পাত্তা দেওয়া বন্ধ করে দাও। অ্যাবান্ডেন্স, এখানে আমি যা এনার্জি পাচ্ছি, এখানে এই মানে এই ব্যক্তি তোমাকে ছেড়ে যাওয়ার পর তোমাদের লাইফটা অনেকটা চেঞ্জ হয়েছে, এটার এনার্জি কিন্তু পাচ্ছে। এই অ্যাবান্ডেন্সের এনার্জিটা কিন্তু তোমাদের দিক থেকে আসছে। এই ব্যক্তি যখন তোমার সাথে ছিল, তুমি এই ব্যক্তিকে না নিজের জগৎ বানিয়ে নিয়েছিলে, এই ব্যক্তিকে ছাড়া তুমি কিছু বুঝতে না। কিন্তু এই ব্যক্তি চলে যাওয়ার পর, বা এই ব্যক্তি তোমার লাইফে অ্যাবসেন্ট হওয়ার পর, তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করলে, তুমি নিজের প্রতি ফোকাস দিতে শুরু করলে, এবং এটাই দেখতে পাচ্ছি যে তোমার লাইফে এবার আস্তে আস্তে ধীরে ধীরে না সাকসেস আসতে শুরু করেছে। তুমি এবার লাইফে অ্যাওয়ারনেস পেতেছো, প্রচুর ফিনান্সিয়ালি প্রচুর সাকসেস পাচ্ছ, জবের দিক দিয়ে, বিজনেসের দিক দিয়ে প্রচুর লাভবান হচ্ছ, নিজেকে নিয়ে ভীষণ ভালো রয়েছো, নিজের ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে। তুমি আস্তে আস্তে মুভ অন করছো, এবং তোমার লাইফে অ্যাবান্ডেন্সে অ্যাবান্ডেন্সে ভরে যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? পোস্টপোনমেন্ট, পোস্টপোনমেন্ট এটাই ইন্ডিকেট করছে যে যে এই ব্যক্তি মানে এখন নিজেকে না খুব শান্ত রেখেছে, খুব চুপ রেখেছে, মানে একদম সাইলেন্ট হয়ে গেছে। কোনো কিছু নিজের ব্যাপারে জানানোর চেষ্টা করছে না, বা নিজে যে কতটা ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করছে না। কিন্তু এই অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা দেখো, এই ব্যক্তি বাইরে দেখাচ্ছে যে সে খুব ভালো আছে, দেখো বাইরেটা কালারফুল, কিন্তু ভেতরটা দেখো অন্ধকার, দেখতে পাচ্ছ? মানে কি, মানে এই ব্যক্তি বাইরের জগৎকে দেখাচ্ছে যে তার লাইফটা খুব সুন্দর, খুব ভালো, একদম বিন্দাস, কোনো কিছুর অভাব নেই, একদম খুব সুন্দর রিলেশনশিপে রয়েছে, ঘুরছে ফিরছে, এনজয় করছে, কিন্তু ভেতরটা তার অন্ধকার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলরেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাস্ক পরে রয়েছে, সে দেখাচ্ছে না, সে দেখাতে চাইছে না। একটা তো হেজিটেটও ফিল হচ্ছে, একটা লজ্জাবোধও রয়েছে, যে কি দেখাবে তোমাকে। সে তো নিজে থেকেই তোমাকে ছেড়ে দিয়েছিল, এখন যদি সে দেখায় যে সে যাকে যার জন্য তোমাকে ছেড়েছিল সে তাকে কি চাপের মধ্যে রাখছে, এবং সে যে কিভাবে পাগল হয়ে যাচ্ছে, তাহলে তো তোমরা মানে ইয়ে করবে যে যা হয়েছে বেশ হয়েছে, ঠিক হয়েছে এরকম একটা কিছু। তো সেটা তার ইগোতে লাগবে, একটা মানুষটা তো প্রচন্ড ইগো, যেটা দেখতে পাচ্ছি আমি এনার্জি, এটাই আসছে যে প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন, মানে ভাঙবে তবু মচকাবে না, এইরকম একটা ব্যাপার। এই জন্য বাইরে দেখাতে চাইছে সে খুব ভালো আছে, হ্যাপি আছে, কিন্তু ভেতরটা তো তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একেবারেই ভালো নেই। এ দেখো, গোয়িং উইথ দ্য ফ্লো, কি বললাম, যেমন চলছে চলুক, আমি এরকমই চালাবো। তুমি যদি ব্যক্তির কাছে ডাইরেক্ট নিজে থেকে আসো, তাহলে ব্যক্তি একটুখানি উঠে পড়ে লাগবে যে হ্যাঁ সেটাই তো, সেটাই তো, ঠিক আছে ঠিক আছে চলো, তাহলে এই ব্যক্তি সঙ্গে সঙ্গে তোমার মানে একদম তোমার সাথে রিলেশনে এসে যাবে।
কিন্তু এই ব্যক্তি নিজে থেকে কোনো আগ বাড়িয়ে কিচ্ছু করতে চাইছে না, গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন চলছে চলুক। আমি এটা কাউকে বোঝাতেই দেবো না যে আমার মনের মধ্যে কি চলছে, বা আমি কতটা জটিলতার মধ্যে দিয়ে রয়েছি, কতটা আমি পেনফুল জার্নির মধ্যে দিয়ে রয়েছি। কিন্তু সে তো আর জানে না যে তোমরা ট্যারো রিড করে দেখে নিচ্ছ তার মনে কি চলছে। সে ভাবছে সে তো বিন্দাস রয়েছে, সবাইকে এটাই দেখাচ্ছে। কিন্তু তোমরা তো আর জানে না যে তুমি সমাধির কাছ থেকে ট্যারো রিডিং এর মাধ্যমে তার অ্যাকচুয়াল ভেতরে কি চলছে সেটা তোমরা জেনে যাচ্ছ। ঠিক আছে, তো এটাই দেখাতে চাইছে গোয়িং উইথ দ্য ফ্লো। ঠিক আছে, চলো যেমন চলছে চলুক, ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু রিসিপটিভিটির এনার্জিতে রয়েছে। কিন্তু এই ব্যক্তি চায়, মনের প্রচন্ড ইচ্ছা এটাই যে তুমি এই ব্যক্তির সাথে যোগাযোগ করো, যেটা তুমি একেবারেই করবে না। আমি আবারও বলছি, পাত্তা দিও না এই ব্যক্তিকে। এই ব্যক্তির আশা হলে নিজে থেকেই আসবে, একদম পাত্তা দেবে না এই ব্যক্তিকে। দুটো কার্ড এসছে, শেয়ারিং এবং অ্যাডভেঞ্চার। এই ব্যক্তি তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে চায়, তার নিজের লাইফের যে অ্যাডভেঞ্চার এটা ইন্ডিকেট করছে যে তার যে লাইফের যে উত্থান পতন, ঠিক আছে, সেটা সে তোমাকে বলতে চায়, শেয়ার করতে চায়, কিন্তু পারছে না করতে। প্রথমত তার ইগো, সেকেন্ড হচ্ছে থার্ড পার্টি, থার্ড হচ্ছে যে তুমি তাকে একসেপ্ট করবে না, ফোর্থ হচ্ছে যে তুমি তার কাছে অনেক ক্ল্যারিফিকেশন চাইবে, অনেক কৈফিয়ত চাইবে, যেগুলো সে দিতে পারবে না, কারণ সে অনেক কিছু করে ঘোটালা করে বসে রয়েছে। তোমার ফেস টু ফেস হতে পারছে না, তোমাকে ভয় পাচ্ছে, তোমার রিজেকশনের ভয় পাচ্ছে। শেয়ার করতে কিন্তু চায়, এমনটা নয় যে সে শেয়ার করতে চায় না। আর সেই কারণেই রিসিপটিভিটির এনার্জিটা এসছে, কার্ডটা এসছে। এ ব্যক্তি চাইছে যে তুমি তাকে জিজ্ঞেস করো যে তুমি কি অ্যাকচুয়ালি ভালো আছো, তুমি যেটা বাইরে দেখাচ্ছ তুমি কি অ্যাকচুয়ালি সেটাই। এটা তুমি যাতে তাকে আগ বাড়িয়ে প্রশ্ন করো বা আগ বাড়িয়ে তাকে বলো, এবং সে তখন বলতে পারে যে না গো, আমি একদমই ভালো নেই, আমাকে আমি যে কি অবস্থায় রয়েছি, প্রচন্ড স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে রয়েছি, রাতের ঘুম উড়ে গেছে, থার্ড পার্টি আমাকে অনেক কিছু করে রেখেছে, আমি যেরকম ভেবেছিলাম সেরকম থার্ড পার্টি নয়। এইগুলো যে সে তোমাকে বলবে, সে বলার মুখটাই তো নেই। যে ব্যক্তি চায় তোমার সাথে নিজের যে দুঃখ যন্ত্রণা যেটা চলছে এখন, সেটা শেয়ার করতে চায়। নিজের লাইফের অ্যাডভেঞ্চার মানে কি, মানে যে খুব তো দেখিয়েছিল তোমাকে ছেড়ে যে খুব ভালো থাকবো, হ্যাপি থাকবো, তারপর তো তার লাইফের যে আপস অ্যান্ড ডাউনটা চলছে এবং এখন যেটা চলছে সেটাকে অ্যাডভেঞ্চার হিসেবে আমি বলবো। সেটাই সে তোমাকে বলতে চায় কিন্তু বলতে পারছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝলে। তুমি একদম যাবে না, এই ব্যক্তি নিজে থেকে আসার হলে নিজে থেকেই আসবে, একদম নিজের সেলফ রেসপেক্ট। এই ব্যক্তি ইগো দেখাচ্ছে, তোমার সেলফ রেসপেক্ট দেখাবে, তোমাদের আত্মসম্মান কোনো ইয়ে নয় যে বললো আর সঙ্গে সঙ্গে চলে গেলে, খবরদার নয়, একদম যাবে না। আমার রিডিং শুনে সঙ্গে সঙ্গে একটা মেসেজ করে দিলে যে কি হয়েছে বাবু বলো, একদম করবে, খবরদার করবে না। নিজে এমন নিজের মতো রয়েছো, নিজের লাইফে অ্যাবান্ডেন্স নিয়ে এসছো, মুভ অন করে গেছো, ঠিক সেরকম মুডে থাকো। এই ব্যক্তি ফেরালে নিজে থেকেই ফিরবে। পাস্ট লাইফ, এই ব্যক্তির সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, ঠিক আছে, কার্মিক কোনো কানেকশন থাকতে পারে, যে কারণে এই ব্যক্তির সাথে তোমার দূরে গিয়েও এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার প্রতি সেই টান আকর্ষণ অনুভব করে এবং তুমিও করো। যতই তুমি মুভ অন করে যাও না কেন, এই ব্যক্তির প্রতি একটা টান আকর্ষণটা ডেফিনেটলি রয়েছে, নাহলে তোমরা আজকে কখনো এই ব্যক্তিকে নিয়ে রিডিং দেখতে না। পাস্ট লাইফ কানেকশন তো ডেফিনেটলি রয়েছে। রিভনেস, এই ব্যক্তি তোমার সাথে কোথাও না কোথাও আবার কানেকশনটা আগের মতো করতে চায়, চায় তোমার সাথে না সেই আগের মতো, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আগের মতো, সেই যে তুমি সে তার হাত বাড়িয়ে দিয়েছিলে, তার সাথে ছিলে, তার পাশে ছিলে, তার বিপদে আপদে, হ্যাঁ, তার পাশ ছাড়তে না, তার সাথ ছাড়তে না, সেটা সে কোথাও না কোথাও সে আবার ফিরে পেতে চায়। তার এনার্জি কিন্তু রয়েছে, মানে তোমার সাথে আবার রিলেশনটা আগের মতো করতে চায়, তোমাকে তার নিজের দুঃখের কাহিনী শেয়ার করতে চায়, কিন্তু সে কিন্তু করছে না, সে কিন্তু চুপ হয়ে রয়েছে, চাইছে যে তুমি তুমি তার লাইফে আসো, তুমি নিজে থেকে তার সাথে কন্ট্যাক্ট করো, তুমি তাকে বাবু বাছা করো, তাকে প্যাম্পার করো এবং তার দুঃখের কাহিনী শুনতে চাও, এবং সে তখন তোমাকে তার দুঃখের কাহিনী শোনাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু সে নিজে থেকে আগ বাড়িয়ে আসবে না, ঠিক আছে, কিন্তু তার মনে প্রাণে চাহিদা তোমাকে তোমাকে তার নিজের দুঃখের কথা শেয়ার করা, তোমার সাথে সম্পর্কটা আবার আগের মতো করা, সে চায় যে
যেমন তার বিপদে তুমি সবসময় তার পাশে ছিলে, এখন যখন সে ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে যাচ্ছে, সে চাইছে যে তুমি এখনো তার পাশে থাকো, তার সাথ দাও, তোমার সাথে আবার নতুন করে শুরু করতে চাইছে। ঠিক আছে, তো এই ব্যক্তি নিয়ে থেকেই যদি ফেরার হয় ফিরবে। তোমরা আগ বাড়িয়ে এই ব্যক্তিকে নিজের সেলফ রেসপেক্ট, নিজের আত্মসম্মান খুইয়ে এই ব্যক্তিকে মেসেজ কল করতে যেও না। ঠিক আছে, এই ব্যক্তি যখন এত কিছুর পরেও নিজের ইগো দেখাচ্ছে, তাহলে তোমরাও নিজের আত্মসম্মান নিয়ে থাকো না। কারণ তোমরা অলরেডি সেই জায়গা থেকে মুভ অন করে এসছো এবং তোমরা অলরেডি ভালো রয়েছে। এখন ভালো নেই তোমার পার্সন, যেটা কোথাও না কোথাও সেটা কর্মফলটাই ভোগ করছে। তোমরা যদি মনে করো কর্মফল মানে সেই সে অন্য কিছু হবে, এমনটা কিন্তু নয়। কর্মফল মানে সে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে স্ট্রেস, অ্যাংজাইটি, এই যে ডিপ্রেশন, এই যে কাউকে নিজের মনের কথাটা বলতে পারছে না, মনের মধ্যে চাপা কষ্ট, যন্ত্রণা, এগুলো কি কর্মফল নয়? কি ভাবছো তোমরা? এগুলো কি কর্মফল নয়? এইগুলোই তো কর্মফল, যেটা ভগবান তাকে দিচ্ছে। তাকে পেতে দাও, সে নিজে থেকেই আসবে তোমার লাইফে। যখন দেখছে যে তোমরা পাত্তা দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছো, তখন দেখবে যে যে না, এবার আমাকে ফিরতেই হবে, আমাকেই হার স্বীকার করতে হবে, তখন সে নিজে থেকেই নিজের ইগো সরিয়ে তোমার কাছে আসবে, তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে। ওকে, তো চলো, আমি বলতে পারছি না কালকে রিডিং দেবো কিনা, আমি রোজই বলছি যে দিতে পারবো না, কিন্তু চেষ্টা তো করছি। আমি শিওর নই যে রিডিং দিতে পারবো কিনা, তবু চেষ্টা করব, যদি শর্ট রিডিং হয় তবুও একটা শর্ট রিডিং দেওয়ার। ওকে, ভালো থেকো, গড ব্লেস ইউ।